আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেনের পুর দিয়ে ভরা বিকেলের একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে যেমন মজা, তৈরি করাটা খুবই সহজ। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে তেলটা আটার সাথে মিশিয়ে নিব। তেলটা খুব ভালো করে ঘষে ঘষে আটার সাথে মিশাতে হবে, এতে করে এই নাস্তাটা একদম মুচমুচে আর খাস্তা হবে। তেল আটার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটু মুঠো করে আপনাদেরকে দেখাচ্ছি। যখনই দেখবেন এরকম দলা পেকে আসছে তখন বুঝতে হবে মেশানো হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের উপরে আমি একটু তেল মেখে রাখবো, এতে করে ডোটা একদম সফট থাকবে, উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে তারপর এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা রেস্টে রেখে আমি এদিকে একটা পুর তৈরি করে নেব। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন একটু গরম হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে তারপর আদা রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সবগুলো মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। একদম ছোট ছোট করে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো কিছুক্ষণ যখন এটা রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা প্রায় হয়ে গেছে। এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না। তো এটা আমি এখন নামিয়ে নিব। তো আপনাদেরকে দেখাচ্ছি পুরটা দেখতে ঠিক এরকম হয়েছে আর এই পুরটা খেতে অনেক মজা হয়েছে। চেষ্টা করবেন পুরটাকে খুব মজা করে রান্না করার জন্য, কারণ পুর মজা হলেই নাস্তা খেতে মজা হয়। তো পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়েছে। তো একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট করে একটু লিচি কেটে নিব নাস্তা তৈরি করার জন্য। তো এই লিচিটা দিয়ে আমি এখন একটা রুটি তৈরি করব ছোট করে। তো লিচিটা প্রথমে একটু গোল করে উপর থেকে আটা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে। এখন একটা ছুরি দিয়ে এই রুটির চারপাশ আমি কেটে নিচ্ছি। এরকম সমান করে কেটে নেব।
তো 4-5টা এভাবে কেটে নিয়েছি। এখন আমি মাঝখানে পুর দিয়ে দিব। পুরটা একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে ভালো লাগে। তো পুরটা দিয়ে তারপর এই রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে সিল করার পর আর খুলে আসবে না। তো এই পাশটা আমি এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে খুব ভালো করে সিল হয়ে যায়, তেলে দেওয়ার পর আর খুলে না যায়। তারপর একটা ছুরি দিয়ে নাস্তার এই পাশটা একটু কেটে নেব, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। বাস এখন এই পাশ থেকে নিয়ে এই পাশে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো দুই পাশে আমি কাঁটা চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর তাছাড়া তেলে দেওয়ার পর এটা আর খুলে আসবে না। বাস একটা নাস্তা হয়ে গেছে। তো আরও একটা নাস্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই নাস্তাগুলা কিভাবে তৈরি করেছি। খুবই সহজ এটা তৈরি করা। ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর এগুলো খুলে না আসে। ব্যাস হয়ে গেছে। আরও একটা নাস্তা আমি তৈরি করে ফেলেছি। তো এভাবে আমি সবগুলা নাস্তাই তৈরি করে নিব। তো দেখুন আমার সবগুলা নাস্তা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিব। তো প্রথমে আমি 3টা নাস্তা একসাথে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিব, এতে করে এই নাস্তাগুলো একদম মুচমুচে হবে। তো নাস্তার মধ্যে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন নাস্তাগুলো নামিয়ে নিতে হবে। তেল ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। তো সবগুলা নাস্তা আমি এভাবেই ভেজে নিয়েছি। তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে একদম পুর দিয়ে ভরা। আপনারা সেম রেসিপি ফলো করে এই নাস্তাটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।